আমার মায়ের কবরের মাটি কত গায়েতে মাখি আমি মা বলে ডাকি ওই আমার মা গো মা তাতে হে তো আর পরাণ জুড়ায় না মা তোমার মুখখানি মনে হইলে গো আমার বারে যন্ত্রণা ওই আমার বারে যন্ত্রণা আমার মা গো মা তাতে তো আর পরাণ জুড়ায় না তাতে তো আর পরাণ জুড়ায় না ঘরে দরে কত মানুষ মাগো আনা গোনা করে আমি তোমার মতো একটা মানুষ মাগো দেখি না নজরে ঘরে দরে কত মানুষ মাগো আনা গোনা করে আমি তোমার মতো একটা মানুষ মাগো দেখি না নজরে তোমার মতো আদর করে আমায় কেউ তো ডাকে না কাছে আইলো খিসোনা আমার মা গো তাতে তো আর পরাণ জুড়ায় না মাগো তাতে তো আর পরাণ জুড়ায় না কত আদর করছো মাগো ও মা তোমার বুকে তুলে সকলের অপবাদ শোনে মাগো তোমার না ছেলে কত আদর করছো গো মা মাগো তোমার বুকে তুলে সকলের অপবাদ শোনে এখন তোমার না ছেলে আমায় ফেলে কেমন আছো মা ও মাগো হয়তো ভালো না মাগো হয়তো ভালো না ওই আমার মা গো মা তাতে তো আর পরাণ জুড়ায় না আমার তাতে তো আর পরাণ জুড়ায় না
একজন সন্তান তার মাকে বলছে, মা তুমি যে ছোটবেলা থেকে আমাকে খাইয়ে পড়ে বড় করেছো, আদর যত্ন করে বড় করেছো, আমি তার ঋণ শোধ করতে চাই। মা শুনে তার সন্তানের দিকে এক পলকে চেয়ে রইলেন যে আমার সন্তান আমার ঋণ শোধ করতে চায়। বলল ঠিক আছে, তোমার অনেক ধন সম্পত্তি হয়েছে, অনেক টাকা পয়সা হয়েছে, তুমি যদি আমার ঋণ শোধ করতে চাও তাহলে কালকে সকালবেলা এলাকার যারা মুরব্বী আছেন, মোড়ল আছেন, সবাইকে তুমি ডাকো, সবার সামনেই তুমি তোমার ঋণটা শোধ করে দিও। রাত্রেবেলা মা একটা ডিম হাতে করে এনে তার সন্তানের কাছে দিয়ে বলছে, বাবা কালকে সকালবেলা এই ডিমটা আমি তোমার কাছ থেকে নিব। সন্তান বলছে যে ডিম আমি কি করব? বলে ডিমটা তুমি তোমার বুকের উপরে রেখে ঘুমায় যাবা। এরপরে সকালবেলা ঘুম থেকে উঠে যখন মুরব্বীগণ আসবে তখন ডিমটা তুমি আমাকে ফেরত দিয়ে দিও। ঠিক পরের দিন সকালবেলা এলাকার মোড়ল মুরব্বী যারা আছেন সবাই আসছে বিচারে যে সন্তান নাকি তার মাকে তার সমস্ত ঋণ শোধ করে দিবেন। সকালবেলা সন্তান বলে যে আমার মা আমাকে যে পেলে পুষে বড় করেছে, এই জন্য কত টাকা দরকার আমি সেটা আমার মাকে দিয়ে আমি ঋণ মুক্ত হতে চাই। মা বললেন এই সকল কিছু দেবার আগে কালকে রাতে যে তোমাকে বলেছিলাম একটা ডিম সকালবেলা তুমি আমাকে দিবে, ওই ডিমটা তুমি আমরা দাও। সন্তান হেসে উঠে বলছে, মা ওইটা তো আমি যখন কাজ ফিরে শুয়েছি তখন ডিমটা আমার গায়ের চাপ লেগে ভেঙে গেছে। তখন মা বলছে যে 10 মাস 10 দিন এত কষ্ট করে গর্ভে রেখে তোমাকে পৃথিবীর মুখ দেখিয়েছি। তোমার জন্ম যখন একদিন, সেদিন থেকে শুরু করে প্রতিদিন তোমাকে আমি আমার বুকের উপরে আগলে রেখে শুয়েছি যে আমার সন্তান যেন ব্যথা না পায়, আমার সন্তানের যেন কষ্ট না লাগে। রাতে যখন তুমি বিছানায় পোশাক পরেছো তখন তোমাকে সঙ্গে সঙ্গে তুলে বুকের উপরে রেখেছি যেন তোমার ঠান্ডা না লাগে। আর সেই সন্তান তুমি আমার ঋণ শোধ করবা? এখন সচরাচর দেখা যায় যে অনেকগুলো বৃদ্ধাশ্রম হয়েছে। সন্তানরা মনে করছে যে মাস গেলে একটা টাকা দিয়ে দিলে আমার মুক্তি। আসলে কি তাই? আসলে কি এটার জন্য বাবা মা সন্তানকে বড় করে? তাই আজকে এশিয়ান টিভির লাইভে আমার শ্রোতাদের অনুরোধ করব, আমরা মা বাবার প্রতি আরও বেশি যত্নশীল হই। অর্থ দিয়ে কখনো মায়ের ঋণ, বাবার ঋণ কখনো শোধ করা যায় না। তাই আবুল সরকার বলছে, বুকটা যে মা শূন্য হলো মাগো তোমারে হারাইয়া, মা হারায় এতিম বলে দুনিয়ার সবাই রে ডরাইয়া। বুকটা যে মা শূন্য হলো মাগো তোমারে হারাইয়া, মা হারায় এতিম বলে দুনিয়ার সবাই রে ডরাইয়া। ও তাই আবুল কান্দে হাত বাড়াইয়া, মাগো কাছে আসো না, আমায় দাও একটু সান্ত্বনা, আমার মা গো মা, তাতে তো আর পরাণ জুড়ায় না, মাগো তাতে তো আর পরাণ জুড়ায় না। আমার মায়ের কবরের মাটি কত গায়েতে মাখি, আমি মা বলে ডাকি, ওই আমার মা গো মা, তাতে তো আর পরাণ জুড়ায় না, ও মা তাতে তো আর পরাণ